হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। অয়ন্তিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। এটা বৌভাতের দিন, যে কি আমরা সকাল থেকে করেছি সেই সব ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা প্রথমেই চলে এসেছিলাম দোকানে। দোকান থেকে আমরা ওই টুকটুকি শ্বশুরের জন্য আর হচ্ছে ওর দিদি শাশুড়ি এদের জন্য জামা কাপড়, যাই হোক সবার জন্য জামা কাপড় কিনতে এসেছিলাম দোকানে। তারপরে জামা কাপড় কেনার পর মা বলেছিল যে ওদের তত্ত্ব সাজাতে হবে, কিছু কিছু জিনিস কিনতে হবে, তাই আমি ওই সেই জিনিসগুলোই টুকটাক করে কিনছিলাম। আর এখানে তোমার দাদাভাই বলল যে তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে যাবে, কারণ হচ্ছে সন্ধেবেলা তাড়াতাড়ি বেরোতে হবে। আমি বললাম ঠিক আছে, সন্ধেবেলার কথা সন্ধেবেলাই থাক, এখন তুমি তাড়াতাড়ি চলো, তত্ত্বগুলোতে সাজাতে হবে। তারপরে এইসব বাজার করে নেওয়ার পর আমরা দুপুরবেলা খেতে বসে গেছিলাম, কারণ হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছিল। তাই বললো দিদিমা আগে তোরা খেয়ে নে, তারপরে তোরা হচ্ছে তত্ত্ব সাজানোর জন্য বসবি। তো হচ্ছে আমার তত্ত্ব সাজাতে, কারণ আমরা এতদিন তত্ত্ব সাজাইনি, কারণ হচ্ছে আমার মাদের জায়গাটা খুবই ছোট, যে তত্ত্বগুলো তো সাজালে তো টুকটাক সাজিয়ে রাখতে হবে, সেই জন্য সেই জায়গাটা ছিল না বলে তাই আমরা দিনের দিন করেছিলাম। আর উপরে খেয়ে দিয়ে এসে দেখছি মাদের ঘরে উপরেতে সবাই মুখে ফেস প্যাক মেখে বসে আছে। আমি বলি কি রে, এগুলো রক্ত নাকি? বলছে না না, এগুলো হচ্ছে তোমার ইয়ে মাখছি, ফেসিয়ালের জিনিস মাখছি। আমি বলি ও যাই হোক। ওদেরকে বলার পর আমি একটু তো খেয়ে উঠলে একটু চটপটিয়া খেতে ইচ্ছা করে, তাই আলু কুবড়ি নিয়ে চলে এসেছিলাম। তোমার দাদাভাইয়ের আমি খাচ্ছিলাম, এদেরকে তো অনেক করে জিজ্ঞেস করলাম, এরা বললো না আমরা খাবো না। তারপরেই আলু কুবড়িটা খাওয়ার পর আমরা সবার টুকটাক করে এবার তত্ত্বগুলো সাজাতে বসে গেছিলাম। এবার এখানে তো টুকটুকিকে নিয়ে অনেক হাসি মজা হচ্ছিল, কারণ বলছিল যে এটা দিলে ভালো হয়, ওটা দিলে ভালো হয়, এরকম তো বলছিল। আর এখানে আমার মামির বোন তো অনেক কথাই বলছিল, বলে এই দেখ টুকটুকি থাকলে না তোদের পেটা বেড়ে। আর দেখো সবার মুখে সব লাল লাল হয়ে আছে, সব লাল লাল হয়ে আছে দেখো। যাই হোক, তত্ত্বগুলোকে তাড়াতাড়ি করে সাজাতে বলছিলাম, যে কারণ আমাদের তো টাইম হয়ে যাচ্ছে, তখন বিকেল 4টে মতো বেজে গেছিল। আর এখানে হচ্ছে আমাদের কিছুই তখন হয়নি, সব টুকটুক করে করছিলাম। এখানে যে কটা বোন ছিল, মানে আমার মাসির মেয়ে, মামার মেয়ে, এরা সবাই মিলেই আমরা সাজাচ্ছিলাম। আর এখানে আমার মামি বসেছিল, আর আমার শাশুড়ি বলছিল যে বাবু তাড়াতাড়ি কর, কারণ আমাদের পার্লারের লোক আসবে, তখন তো আবার চলে যেতে হবে, তখন তো সাজাতে পারবি না। সাজিয়ে দিলে ঠিক হতো, কিছু হলে অভিজিৎকে ধরবে। আর ওদের বাড়িতে এই মিষ্টির হাঁড়িটা নিয়ে যেতে হয়, জানি না এতে কি দেয়, কিন্তু দিদিমারা বললো এতে খই, মুড়কি আর বাতাসা, তারপরে হচ্ছে কদমা, এগুলো দিয়ে উপরে মিষ্টি টিষ্টি দিয়ে দিতে হয়। তারপরে আমি আমাদের ওই ইয়েটা সাজিয়ে নেওয়ার পর আমরা চলে এসেছিলাম বাড়িতে রেডি হওয়ার জন্য। এদিকে আমাকে পার্লারের লোক অলরেডি সাজিয়ে দিয়েছিল, আর কিছু কিছু জিনিস বাকি ছিল, কারণ ভিডিওটা তো ওই নেওয়া যায় না, সেই জন্য আমি হচ্ছে কি করেছিলাম, অল্প অল্প করে ভিডিও একবার মাকে করছিলাম, একবার আমি করছিলাম, এইভাবেই ভিডিওটা করেছি। লাস্টে এই আমার লুক দেখতে কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানিও। হচ্ছে এটা বৌভাতের লুকটা ছিল, কারণ তোমাদেরকে সবকিছুই শেয়ার করি, তাই এগুলোও শেয়ার করলাম। তারপরে আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম, মাকে বললাম তুমি পরে আসবে, আমি বেরিয়ে পড়েছিলাম, কারণ অনেক রাত হয়ে গেছিল, তখন 8টা সাড়ে 8টা অলরেডি বেজেই গেছিল। কিন্তু এদিকে আমাদের কন্যাযাত্রী এখনো যায়নি, ওখান থেকে বোন ফোন করছে তোরা কখন আসবি। আর এখানে দেখো বরযাত্রী, কন্যাযাত্রী যাবে বলে এখানে সবাই রেডি হয়ে দাঁড়িয়েছিল, দেখো সবাই কত সুন্দর সুন্দর করে সেজেছিল। যাই হোক, আমি এখানে আমার মামি শাশুড়িকে বললাম যে তুমি একটু ভিডিওটা করে দাও, আমি হচ্ছে এই ফুলগুলো তো দিতে হবে, কারণ কন্যাযাত্রীদের সবার তো একটা করে কি দুটো করে তো ফুল দিতে হয়, তুমি এগুলো আমাকে একটু ভিডিও করে দাও। তারপরে মামি শাশুড়ি ফোনটা ধরেছিল, আমি হচ্ছে এই সবাইকে একটু একটু করে ফুল দিচ্ছিলাম, কারণ এরা হচ্ছে ব্যাচেলার ছিল, ব্যাচেলার বলতে এরা আইবুড়ো মেয়ে, তাই এদেরকে আগে বলছিলাম তোরা কি নিবি বল, তারপরে অন্যদের দেবো। তো এরা 4জনেই 4টে গোলাপ নিয়েছিল, তারপরে আমি সবাইকে আস্তে আস্তে করে দিয়েছিলাম। এই যে সবাইকে এক এক করে দিয়ে দিচ্ছিলাম। মানে কত সুন্দর লাগছিল, সবাই সেজেছিল, কি যেন একটা মানে মানে খুব আনন্দ লাগছিল, বাড়ির ফ্যামিলির সবাই ছিল। তার মধ্যে আমার শাশুড়ি বললো একটা গোলাপ দাও, কারণ তোমার ননদকে দিতে হবে, তাই বলে মা আমার কাছ থেকে একটা ফুল নিয়ে নিল।
আর তার আগে থেকেই সবাই ফুল নিয়ে নিজেরাই সেজে নিয়েছিল, সেই জন্য কিছু ফুল হচ্ছে রয়েও গেছিল। তারপরে যখন আমরা বেরোচ্ছিলাম দেখো পুরো এক দল। আর যেহেতু তোমরা হয়তো বলতেই পারো আমরা বাস করিনি, কারণ এখান থেকে এইটুকু মানে 5 থেকে 10 মিনিটের রাস্তা, সেখানে আমরা কি বাস করব, সেজন্য বাস করা হয়নি। আমরা হেঁটে হেঁটেই চলে গেছিলাম সবাই আনন্দ করতে করতে। আর এটাই ছিল এদের ফ্ল্যাটটা। ফ্ল্যাটে আমরা সবাই উলুধ্বনি দিয়ে আর সবাই উঠছিলাম তত্ত্বগুলো নিয়ে। তারপর দেখো বোনকে কি কিউট লাগছে। আর হচ্ছে আমার এখানে মাসির মেয়ে, মামির মেয়ে, এটা আমার বান্ধবী, পেছনে সবাই ছিল। তারপরে নিচে এসে দেখছি মানে এতটাই ভিড়, মানে কি বলবো, কিছু খাবার মতো নেই। যাই হোক করে তোমার দাদাভাই একটু নিয়েছিল চিকেন ললিপপ, আর হচ্ছে ওই কি বেশ বলে ওটাকে, আমি তো ভুলে যাই। যাই হোক একটু মাংসের কাবাব ফাবাব নিয়েছিল, ওইগুলো খাচ্ছিল। আর এখানে দেখি ছোট মাসিরাও খাচ্ছিল, কারণ জায়গা নেই, কি করবে, জায়গাটা অনেকটাই শর্ট হয়ে গেছিল, তাই সব যে জায়গা ফাঁকা পেয়েছে সেখানেই খেতে বসে গেছে, মানে খেতে দাঁড়িয়ে গেছে। আর এইদিকে একটু ফাঁকা হলে তারপরে আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম। আর যখন কফি চাইতে গেছি তখন কফি ছিলই না, মানে বললো মানে উপর থেকে আসবে তারপরে। তো আমি ওই জন্য আর কিছু মানে ইয়ে করিনি, আমি ছোট ছোট করে অল্প অল্প করে ভিডিও ক্লিপ গুলো নিচ্ছিলাম। আর এখানে দেখো সব দিদারা, মানে আমার মায়ের মামি, এটা হচ্ছে আমার বান্ধবী আর বান্ধবীর বর, এখানে হচ্ছে আমার মায়ের মামি, আমার দিদিমা, এই যে আমার দিদিমা খাচ্ছে, আর এটা আমার মায়ের মেজো মামি, ছোট মামি, আর এটা হচ্ছে আমার মামি। এখানে সবাই বসে খাচ্ছিল, বলছিল আমাদেরকে একটু ভিডিওতে নে। যাই হোক এখানে ফুচকার কাছে গিয়ে তোমার দাদাভাই বলছে আমি আগে ফুচকা খাবো, কারণ বিয়ে বাড়িতে আমার খাওয়া হয়নি, যাই হোক আমি এখন খাবো বলে ও একটু খেয়ে নিয়েছিল। তারপরে টুকটুকির কাছে গিয়ে ভাই একটু ফটো ফটো তুলে তারপরে আমরা চলে এসেছিলাম মেন কোর্সে। কি কি ছিল মেন কোর্সে, ওরা বুফে সিস্টেম করেছিল, তাই সব যে যার একটা করে প্লেট তো নিতেই হবে। আর আমি সত্যি কথা বন্ধুরা, মানে অনেকের মনে করবে ভালো লাগে যে যার যার পছন্দ মতো সে তার খায়, কিন্তু সত্যি কথা বন্ধুরা আমি এইভাবে না খেতেই পারি না, আমার খুবই অসুবিধা হয়। মানে মনে হয় না যে এই মনে আমার গায়ে সব পড়ে গেল, মানে আমি তাহলে ধরতেই পারি না। যাই হোক অনেক কষ্ট করে একটু সাদা ভাত আর একটুকুনি হচ্ছে মাটন কষা নিয়েছিলাম, যাই হোক। আর একটা ডিমের ডেভিল মতো ছিল, ভেজিটেবলস কিছু একটা ছিল, ওটা দিয়েই আমি খেয়ে নিয়েছিলাম। আর কিচ্ছু খাইনি, মানে আমার একদম কিছু ভালো লাগছে না, না বোনের বিয়েতে খেতে পেয়েছি, না বোনের বউভাতে খেতে পেয়েছি, শুধু আনন্দই করে গেছি, মানে নাচ গান এইগুলোই। আমার সত্যি কথা খাওয়া দাওয়ার প্রতি, এই যে দেখতে হচ্ছে আমার থালায় যা আছে এইটুকুই আমি খেয়েছি, আর কিছুই খাইনি। যাই হোক এখানে মামি খাচ্ছিল, কারণ আমার শাশুড়ি খাচ্ছিল, তারপর লাস্টে ভাইকে বললাম নে, অনেক রাত হয়ে যাচ্ছে। আর এখানে দেখো আমার মাও খাচ্ছে। বলি এবার অনেকে বলবে হয়তো মা কেন এসেছে, টুকটুকি শ্বশুর বলেছিল যদি না আজকের দিনে আসে তাহলে 1 বছর মেয়ের যতই শরীর খারাপ হোক যাই হোক কেন তখন কিন্তু আসতে পারবে না। তা সেই জন্য আমার মা বলেছিল ঠিক আছে, বলে কি পয়সা দিয়ে খেতে হয়, তাই সেরকম যাই হোক 1 টাকা কি যাই হোক দিয়ে খেয়েছিল। তারপরে এখানে আমি দেখো আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, মানে আমার একটাই জিনিস মানে আমি ওখানে খেয়েছিলাম সেটা হচ্ছে আইসক্রিম, তাও আবার 2টো খেয়েছিলাম, বেশি খাইনি, 2টো খেয়েছিলাম। আর বাবা এখানে বসে বসে খাচ্ছিল আর গল্প করছিল। আর অনেকে খাওয়া দাওয়া হয়ে গেছে না বন্ধুরা, কেউ আর দাঁড়ায়নি, সবাই বলছিল যে না আমরা বাড়ি চলে যাব এই করবো বলে, যে যার মতো এসছি সবাই একসাথে, কিন্তু গেছে সবাই আলাদা আলাদা। তারপরে এখানে ভাই ওই যে বাজি বললাম তোমাদেরকে, কোনো ভিডিও শেয়ার করিনি, লাস্টে এই বাজি ওরা ফাটাবে বলছিল, সেই সময় বললাম এসো আমি বাজি ফাটাবো। তা আমি এখানে বাজি ফাটাচ্ছিলাম। এনে তুই ভিডিও করে বাড়ি তারপরে আমি বাজি ফাটালাম, তারপরে বোনও বাজি ফাটিয়েছিল, কারণ সবই কেনা হয়েছিল কিন্তু কোনো মতে কোনো রকম ভাবে ফাটাতে পারছিলাম না, তাই বোনও ফাটিয়েছিল লাস্টে। ও একটা ফাটিয়েছিল, আমিও লাস্টে একটা ফাটিয়েছি, আর বাদ বাকি সব ভাই ফাটিয়েছিল, কারণ আমাদের সুযোগ পাইনি, ওই বললাম নাচ গান করতে করতেই আমাদের সময় চলে গেছিল।
তারপর আসার সময় এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বাড়ি চলে আসবো, আর সেই সময় মা বোনকে একটু বুঝিয়ে বলছিল, মা কিছু মানে কিছু ইয়ে করবি না, আস্তে শুনে বুঝে শুনে কাজ করবি এইগুলোই বুঝিয়েছিল। আর এখানে বাবা তো আবার কান্না শুরু করে দিয়েছিল। ওই বললাম মেয়েকে যে বিদায় দিয়ে যে কতটা কষ্ট, মানে সারা বছর মানে 22-23টা বছর পালন করলো, মানুষ করলো, তারপরে হচ্ছে এখন ওই যে অন্যের ঘরে দিয়ে দিতে হবে। যাই হোক, এখানে বুঝিয়ে শুনে বোনকে ওখানে ওর জামাইবাবু বললো তোমরা এগিয়ে যাও, আমি ওকে বুঝিয়ে বলছি বলে আমরা এই চলে আসছিলাম। আর ওর জামাইবাবু লাস্ট ওর সাথে কথা বলে তারপরে আসছিল। আর এখানে দেখো ভাইয়ের বন্ধুরা মানে সবাই বলছিল আমাদেরও একটু ভিডিও ক্লিপের মধ্যে নে লাস্টে। তারপরে ওই আমরা লাস্টে করে আসলাম বন্ধুরা। ওদেরও খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছিল, আমাদেরও খাওয়া দাওয়া ভালো হয়েছিল, ওদের খাওয়া দাওয়াও খুব সুন্দর হয়েছিল। আর এখানে এসেই দেখছি দিদারা সব গল্প করছে, আর তারপরে দিদাদের সাথে একটু গল্প করে আমি চলে এসেছিলাম রাত 1টার সময়। ভিডিওটা কেমন লাগলো আশা করছি ভালো লাগলো, দেখার জন্য